এক অবিশ্বাস্য ম্যাচ দেখলো আইপিএল ভক্তরা। আগে ব্যাট করে লখনৌ সুপার জায়ান্টকে মাত্র 143 রানে আটকে দিয়েছিল দিল্লি ক্যাপিটালস। জবাব দিতে নেমে তাদের অবস্থা আরো বেশি বেগতিক। প্রিন্স যাদবের বোলিং এর সামনে মাত্র 26 রানে 4 উইকেট হারিয়ে পুরোপুরি বিপদে পড়ে যায় ফ্র্যাঞ্চাইজি টিম। তবে মিডল অর্ডারের দৃঢ়তায় জমে ওঠে ম্যাচ, লড়াই হয় হাড্ডাহাড্ডি। সেখান থেকে ম্যাচের ফলাফল নিয়ে বিস্তারিত রিপোর্টে। আইপিএল এর ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার, কিন্তু গেলবার নামের প্রতি একদমই সুবিচার করতে পারেননি ঋষভ পান্থ। তাই আজকে লখনৌর হয়ে ওপেনিং এ ব্যাট করতে এসেছিলেন এই বামহাতি, কিন্তু তাতে কি ভাগ্যের খেলায় যেন এখনো পড়ে আছেন সেখানেই। আজ হলেন রান আউট। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে আইপিএল এ আজ নিজেদের প্রথম ম্যাচে আগে ব্যাট করতে নেমে শুরুতেই তার উইকেট হারিয়ে চাপে পড়ে যায় লখনৌ সুপার জায়ান্ট। সেই ধাক্কা সামাল দিয়ে ভালো কিছুর ইঙ্গিত দিচ্ছিলেন ইডেন মাকরাম এবং মিচেল মার্শ, তবে তাদের জুটি বেশি দূর আগাতে পারেনি। 8 বল থেকে 11 রান করে প্রতিপক্ষ অধিনায়ক অক্ষর প্যাটেলের সুইংয়ে পরাস্ত হয়ে সাজঘরে ফিরে যান মাকরাম। পাওয়ার প্লেতে তাদের স্কোরবোর্ডে জমা পড়ে 2 উইকেটের বিনিময়ে 48 রান। দলের এমন বেগতিক অবস্থার বিপরীতে বেশ ভালোই ব্যাট চালাচ্ছিলেন মিচেল মার্শ। মাঝে নিকোলাস পুরানের সাথে ছোট একটি জুটি গড়ে তোলেন তিনি। 8 রান করে লুঙ্গি এনগিডির বলে পুরান বোল্ড হওয়ার খানিক পরেই আউট হন মার্শ। কুলদীপ যাদবের বলে আউট হওয়ার আগে তার কাছ থেকে আসে 28 বলে 35 রানের ইনিংস। ক্রিজে এসেই পরপর 2 বলে 2 বাউন্ডারি হাঁকিয়ে ভক্তদের ভালো কিছু ইঙ্গিত দিয়েছিলেন তরুণ মুকুল চৌধুরী। যদিও 14 রানের বেশি করতে পারেননি এই ব্যাটার। অন্য প্রান্ত থেকে দায়িত্ব নিয়ে ব্যাট চালাচ্ছিলেন আব্দুল সামাদ। শাহবাজ আহমেদকে সাথে নিয়ে দলকে নিয়ে যেতে থাকেন লড়াকু পুঁজির দিকে। 18তম ওভারে 36 রান করা এই ব্যাটারকে থামান নাটারাজান। তার বিদায়ের পর আবারও ধস নামে লখনৌর ব্যাটিং অর্ডারে। শেষ পর্যন্ত 141 রানে গুটিয়ে যায় ফ্র্যাঞ্চাইজিটি। বল হাতে দিল্লি ক্যাপিটালসের হয়ে 3টি করে উইকেট নেন 2 পেসার লুঙ্গি এনগিডি এবং নাটারাজান। জবাব দিতে নেমে দিল্লি ক্যাপিটালসের অবস্থা ছিল আরো বেশি বেগতিক। শুরু থেকেই চাপে ছিল তারা। মোহাম্মদ সামির করা ইনিংসের প্রথম বলে ফুল লেন্থের ডেলিভারি কভার ড্রাইভ খেলতে গিয়ে আউটসাইড এজ হয়ে ডিপ পয়েন্টে থাকা ফিল্ডারের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন ওপেনার লোকেশ রাহুল। সেই ধাক্কা সামলাতে বেশ ধীরে সুস্থে খেলতে থাকেন নীতিশ রানা। তবে চতুর্থ ওভারে বোলিং এসে তাকে বিপদে ফেলেন মহসিন খান। তার বলে আব্দুল সামাদের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেওয়ার আগে রানা করেন 17 বল থেকে 15 রান। পঞ্চম ওভারে বল করতে এসে দিল্লিকে আরো বেশি চেপে ধরেন প্রিন্স যাদব। এবার পাথুব নিশাঙ্কা এবং অক্ষর প্যাটেলকে পরপর 2 বলে 2 দুর্দান্ত ডেলিভারি দিয়ে বিদায় করেন যাদব। 26 রানে 4 উইকেট হারিয়ে ততক্ষণে ভীষণ বিপদে দিল্লি ফ্র্যাঞ্চাইজি। পাওয়ার প্লে শেষে তাদের স্কোরবোর্ডে জমা পড়ে 33 রানে 4 উইকেট। সেখান থেকে দলের হাল ধরে লখনৌর বোলারদের বিপক্ষে ভিত গড়ে তোলেন 2 তারকা থ্রিস্টান স্টাফস এবং সামির রিজভি। দুজন মিলে প্রথমে বেশ দেখে শুনে খেললেও সময়ের সাথে সাথে হাত খুলে খেলতে থাকেন। 8ম ওভারে আসে 13 রান। 10ম ওভারে শাহবাজ আহমেদকে পরপর 3 বাউন্ডারি হাঁকিয়ে ম্যাচ সহজ করে তোলেন রিজভি। শেষ 10 ওভারে তাদের দরকার ছিল কেবল 65 রান। এরপর সেখান থেকে আর বড় কোনো বিপদ আসেনি দিল্লি শিবিরে। বাকি ব্যাটারদের প্রচেষ্টায় বেশ সহজেই নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় ফ্র্যাঞ্চাইজিটি। অর্থাৎ আসলে প্রথম ম্যাচে জয় তুলে নেয় দিল্লি ক্যাপিটালস। বিপরীতে পরাজয় দিয়ে 2026 আইপিএল মিশন শুরু করলো লখনৌ সুপার জায়ান্ট।